আল্লাহুম্মা হুম এখানে একটু গুণা করতে হবে। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা লা একটু টান দিতে হবে, হ্যাঁ? ওয়া আলা রিজকিকা আফতরতু আবার খেয়াল করুন, হ্যাঁ? ভালো করে আমার সাথে, সাথে যদি ২-১ বার উচ্চারণ করেন, ইনশাআল্লাহ শিখে নিতে পারবেন। আল্লাহুম্মা লাকা সুমতু সুম বলবেন না, একটু সদের মতো করে উচ্চারণ করবেন, হ্যাঁ? সুমতু ওয়া আলা রিজকিকা আফতরতু আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতরতু খেয়াল করুন, হ্যাঁ? আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতরতু আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতরতু সহি শুদ্ধ করে পাঠ করার চেষ্টা করবেন। এই দোয়াটি হচ্ছে ইফতার করার আগে। আপনি যদি চান বিসমিল্লাহ পাঠ করতে পারেন দোয়াটির শুরুতে। এখন আমরা শিখব ইফতার করার পর দোয়াটি। দোয়াটি আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। দোয়াটি হচ্ছে যাহাবায যামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। ভালো করে খেয়াল করুন, হ্যাঁ? যাহাবায যামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। একটু সহি শুদ্ধ করে উচ্চারণ করার চেষ্টা করুন। যাহাবায যামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। যাহাবায যামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। যাহাবায যামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। সহি শুদ্ধ করে শিখবেন যে কোনো দোয়া। ইনশাআল্লাহ এই দুটি দোয়া যদি শিখে রাখতে পারেন, ইফতারের শুরুতে আর ইফতার শেষে পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা গুনাহ মাফ করবেন, রিজিক বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি শুদ্ধ করে এই দুটি দোয়া শিখার, পাঠ করার তৌফিক দান করুক। আমিন। মা আসসালামা।